গ্রন্থতে শ্রী অহল্যজি নামে এক সাধুর খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। এই অহল্যজি সাধু সর্বদাই কৃষ্ণ সেবা এবং সাধু সেবা বৈষ্ণব সেবাতে তিনি তৃপ্তি লাভ করতেন থাকতেন। যখনই যা কিছু দেখতেন, আহা এটা নিয়ে আমার কৃষ্ণকে ভোগ দিব, তারপরে সেটা দিয়ে বৈষ্ণবদেরকে খাওয়াইব, এটাই সে এইভাবেই তার জীবনটা যাচ্ছে। সেই অহলস নামক সাধু একদিন পথে দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন রাজার আম বাগিচাতে গাছের মধ্যে আম ধরেছে, সব আম একদম পেকে লাল হয়ে আছে। অহল্য নামেতে সাধু পথে দৈবাত যাইতে আম্র পাকিয়াছে দেখে রাজার বাগিচাতে। বাসনা হইল যদি কিছু আম পাই, তাহলে কৃষ্ণচণ্ডে তৃপ্তি হেতু বৈষ্ণবের খাওয়াই, ভগবানকে ভোগ দিয়ে বৈষ্ণবদেরকে খাওয়াইব। আর ভগবানের বৈষ্ণবের সেবায় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, প্রীতি হন, তৃপ্তি হন, খাওয়ায়। তাই তিনি প্রথমে মালির কাছে গেলেন। আম বাগান যে রক্ষা করে মালি, মালির নিকটে গিয়া চাহিয়া কহিলা, ভাই কিছু আম দেও না আমাকে, ভগবানের সেবায় লাগাবো, ভোগ দিব, তারপরে সেই আম আমি বৈষ্ণব সেবাতে দিব, অতএব আমাকে কিছু আম দাও। তখন মালি কি করল, আম তো দিল না, আর উপরন্ত তিনি সাধুকে তিরস্কার করতে শুরু করলো। তোমার যখন এত সাধু সেবার ইচ্ছাতে যাও, বাজার থেকে কিনে নিয়ে খাওয়াও, আমার কাছে আম চাইতে কেন আসছো, বিভিন্ন রকম কথা বলে তিনাকে অপদস্থ করতে শুরু করেছে। ইনি তো আম চেয়েছে, চুরি তো করে নাই। তিরস্কার করি মালুই আম নাহি দিল, আম তো দিলই না, উপরন্ত বহু রকমের পরিহাস উপহাস করে তিরস্কার বাক্য বলল। সাধুর একান্ত ইচ্ছা বৈষ্ণবকে খাওয়াইতে। তখন সে, হ্যাঁ ভগবান, বড় ইচ্ছা হয়েছিল এখান থেকে কটা আম নিয়ে তোমাকে ভোগ নিবেদন দিব, বা তোমার প্রিয় ভক্ত বৈষ্ণবদেরকে আম সেবা করাবো, কিন্তু মালি তো আম দিল না, বড় আরো তিরস্কার করল। তখন কি হয়েছে, গাছ থেকে আম আপনা আপনি পড়তে শুরু হয়ে গেছে। যতকো বৃক্ষেতে আম সব পড়িল ভূমিতে, গাছের মধ্যে যত আম ছিল আপনা আপনি সব ধপ 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 করে মাটিতে পড়তে শুরু হয়ে গেছে। শুধু খালি আম আর আম নিচে পড়ে গেছে। তখন সাধু বৈষ্ণবদেরকে ডাকলেন, আসেন আপনারা আম ফল খাবেন। বৈষ্ণব ডাকিয়া সাধু খাওয়াইল যতনে। মালি তখন ছুটাছুটি করিয়া গেল রাজার স্থানে। মহারাজ মহারাজ, আপনার আম বাগানে এক সাধু এসেছে। সাধুর দৃষ্টিমাত্র সমস্ত আম গাছ থেকে পড়ে গেছে, আর সেই আম নিয়ে উনি বৈষ্ণব সেবা দিচ্ছে। তার নাম কি? অহলজি। ও হো হো হো, অহলজির মহিমা তো আমি আগে অনেক শুনেছি। আরে এই রকম একজন মহাত্মা আম চাইছে আর তুমি আম দিলে না কেন? এই ভুল কাজ কেন করতে গেলে? অহল্যজির মহিমা পূর্বতী রাজা জানে, মালিকে কহে আম নাহি দিলে কেনে, তুমি এটা ভুল করেছ। চলো চলো চলো, আমার গাছের আম ভগবানের সেবায় লাগবে, আমার গাছের আম বৈষ্ণব সেবায় লাগবে, এটা তো আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। এতে কি আর আমাকে বলতে হয়? দু চারটা আম দিয়ে দিলেই বা কি হতো তোমার? আপনি আসিয়া রাজা চরণে পড়িল, আম্র ভোগের মহা মহোৎসব কইল। সেই মহোৎসবের অধরামৃত কণা অমর হইবা হেতু করহ বাসনা। তারপরে রাজা
নিজেও সেখানে আমের মহোৎসবে যোগদান দিলেন, চতুর্দিক থেকে বৈষ্ণবগণ আনলেন এবং আম ভোজন করে তারা তৃপ্তি লাভ করলেন, করে নিজ স্থানে গমন করলেন। তাই যিনি জানে বৈষ্ণব মহিমা তিনি বৈষ্ণব সেবা করেন। যারা বৈষ্ণবের মহিমা জানে না তারা বৈষ্ণব সেবা করবে দূরের কথা, তো আরো পরিহাস উপহাস তিরস্কার করে। আমাদের একটা কথায় বলে না যে বাস হইতে কঞ্চি বড়। দেখেন রাজা কত উদার প্রকৃতির, মালি কত নিষ্ঠুর বাক্যে কত কথা বলে দিল। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এইভাবে হয়। তো যারা বৈষ্ণব মহিমা জানেন তারাই বৈষ্ণব সেবা করান বা অন্যকে করতে উপদেশ দেন। যারা বৈষ্ণবের মহিমা জানেন না তারাই বৈষ্ণবের নিন্দা, পরিহাস, উপহাস আদি করে থাকেন। এই স্থানে এই গল্পের দ্বারা এটাই আমরা জানতে পারলাম।